হয়ে নয়, নবী হয়ে নয়, নবী হয়ে নয়, আমার আল্লাহ পাক তিনাকে দুনিয়া জমিনেতে আমার আপনার নবীর উম্মত করে পাঠিয়ে দেবে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, আপনি কিন্তু আল্লাহ পাকের কাছে চাননি, আমি কিন্তু আল্লাহ পাকেরকে বলিনি যে আল্লাহ পাক আপনি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়ে দেন। না 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 না, আমরা কিন্তু আল্লাহ পাকের কাছে চাইনি, কিন্তু আল্লাহ পাক ভালোবেসে মোহাব্বত করে প্রেম করে আমাকে আপনাকে আখিরি জামানার নবীর উম্মতি করে পাঠিয়ে দিয়েছে। কি গো নসিব বড় না ছোট? এই বলেন না গো, এ নসিব বড় না ছোট? আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত। কথা ঠিক না ভুল বলে? এ নবীরা চেয়েছে পাইনি, নবীরা চেয়েছে পাইনি, কিন্তু আমরা না চেয়ে পেয়ে গেছি। কথা ঠিক না ভুল গো বাপ? তাহলে আমাদের তকদির যদি বড় হয় তাহলে আমাদের রসুলের সুন্নাতগুলোকে জীবিত করার দরকার আছে না নাই? বলেন। মুসলমান শুধু দাবি করি রসুলকে মানি, রসুলকে মানি, কিন্তু মুসলমান হারাম থেকে দূরে যেতে পারলো না। বলেন কথা ঠিক না ভুল গো বাপ? কি গো, মাথায় টুপি দিয়ে লম্বা জামা লাগিয়ে দিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখলে মনে হবে ইমাম আবু হানিফা হেঁটে হেঁটে যাচ্ছে। খবর নিয়ে দেখেন গ্রামের বড় সব থেকে বড় সুদখোর হেঁটে হেঁটে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলে? মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে আসো। মুসলমান সফলতার দিকে নাই, মুসলমানের ছেলেগুলো দেখবেন ওই মসজিদের চাতালে বসে বসে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? মুসলমানের বাচ্চাগুলোকে দেখবেন গ্রামের চায়ের দোকানে বসে বসে গীবত করে। আমার আগে যিনি মৌলানা ছিলেন তিনি গীবতের বিরুদ্ধে ওয়াজ করে গেছেন, তাই তো নাকি? আমার কানে একটা আওয়াজ যে উনি গীবতের বিরুদ্ধে কথা বলছিলেন না? কি গো, গীবত করলে কি হবে বললেন, বলেন তো দেখি কি হবে? গীবত করলে কবরে আযাব হবে। লা ইয়াস্তাতিউ মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু মিন নামিমা। কবরে আযাব হওয়ার হলো দুটো কারণ, একটা হলো পবিত্রতা অর্জন না করা, আর একটা হলো গীবত করা, চগুলখুরি করা। কথা বুঝতে পেরেছে? আর মুসলমানের মধ্যে গীবতকারী বেড়েছে না কমেছে গো বাপ? বলেন না গো। এর কথা ওকে বলা, তার কথা গিয়ে বলা, চায়ের দোকানে বসে বসে কে কোথায় পালিয়ে গেছে সেই খবর ওর কাছে। ঠিক না ভুল বলে? ওটা কি রসুলকে মানা হলো? মানেন তো মানার মতো মানে। বাবেরা, নাওয়ান, যুবকেরা, তরুণীরা, বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রসুলকে মহাব্বত করেন, আল্লাহ নবীকে প্রেম করেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন। আল্লাহ রসুলকে কারা মহাব্বত করেছে? আল্লাহ রসুলকে সাহাবা হুজুররা মহাব্বত করেছে। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কেমন মহাব্বত করেছে? আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা হুজুরদের ডাক দিলেন, এ আমার সাহাবারা, আল্লাহ পাকের হুকুমটা হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে। এ আমার সাহাবারা, যুদ্ধের ময়দানে যেতে হবে, আমাকে কিছু কিছু সম্পদ দিতে হবে, কিছু কিছু মাল দিতে হবে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর দরবারে সাহাবা হুজুররা হাজির হয়ে গেলেন। হযরত ওমর ফারুক হুজুর হাজির হয়ে গেলেন, হযরত উসমান গনি হুজুর হাজির হয়ে গেলেন, হযরত আলী হুজুর হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার তরফ থেকে এটা। আল্লাহ নবী দেখে খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী দেখে খুশি হয়ে গেলেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর একজন সাহাবা হযরত আবু বকর হুজুর হেঁটে হেঁটে আল্লাহ
নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তরফ থেকে এটা। আল্লাহ নবী দেখে খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী ওই সময়তে আবু বকর হুজুরের মালটাকে খুলে দেখতে লাগেন। ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, বাড়িতে কিছু রেখে আসো না নাকি বাবা? বাড়িতে কিছু ছেড়ে আসো না নাকি বাবা? আল্লাহ রসুলকে ওই সময় সাহাবা হুজুর কে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাড়িতে যত সম্পদ ছিল সব আপনার দরবারে দিয়েছি, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাড়িতে একটা জিনিস রেখে এসেছি, আল্লাহ এবং আপনাকে রেখে এসেছি। জোরে বলে, আর একটু জোরে হলো না? ইয়া রাসূলুল্লাহ, হুজুর বাড়িতে আল্লাহকে এবং আপনাকে রেখে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মোহাব্বত কেমন করেছে সাহাবারা? তাদের দিকে শিক্ষা লিবার দরকার আছে না নাই? বলেন বলেন, তাদের দিকে শিক্ষা লিবার দরকার আছে তো নাকি? কিন্তু আজকে মুসলমান আমরা সম্পদ নিয়ে মারামারি করি। এই কথা ঠিক না ভুল বলেন না? সম্পদ নিয়ে মারামারি করতে করতে বাড়ির ভেতরে একটা দেওয়াল হয়ে যায়, মায়ের পেটে ভাই ঝগড়া করে মিডিলে একটা পাঁচিল। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? কি গো, সম্পদের জন্য এরা এমন মারামারি করে, রাস্তা একটা শুধু 1 ফুট ঢুকে গেছে রাস্তায়, 1 ফুট বাড়ি তৈরি করছে, 1 ফুট ঢুকেছে, কি বাড়ি ভাঙা করাই না? এই কথা বলে না? এই বাড়ি ভাঙে না? এ মুসলমান তো নাকি? এ মুসলমান তো নাকি? মুসলমান। তাহলে আল্লাহর জন্য মসজিদ তৈরি হচ্ছে, 10টা টাকা দিয়ে পকেট থেকে বেরোই না। কথা ঠিক না ভুল? মাদ্রাসার জন্য 10টা টাকা দিয়ে পকেট থেকে বেরোই না। জলসা হচ্ছে 20 টাকাটা দিয়ে, নবীর মিলাদ হচ্ছে 20 টাকা দিয়ে, বলে ব্যবসা খারাপ হয়েছে। আর ওই মুসলমানকে দেখতে পাবেন গ্রামে যদি খেলা হয়, ওই খেলাতে দেখবেন ওই মুসলমান, ওকে যদি বলা হয় 5000 টাকা দিয়ে, পকেট থেকে দেখবেন 10,000 টাকা বের করে দিয়েছে। কথা ঠিক না ভুল গো বাপ? তার মানে কি, মাইকে বলবে যে ও বিশিষ্ট সমাজসেবী, তাই তো? ফুলবাড়ির বিশিষ্ট সমাজসেবী আব্দুল্লাহ খেলাতে 10,000 টাকা দান করেছে, সবাই বলেন মারহাবা, তাই তো নাকি? বলেন না আস্তাগফিরুল্লাহ? বলেন না আস্তাগফিরুল্লাহ? আপনি যদি খেলাই দান করেন কিছু লাভ হবে নাকি আপনার? আপনি যদি মসজিদে 1 টাকা দেন, আপনার 1 টাকা যতদিন থাকবে। আপনি যদি মাদ্রাসায় একটা ইট দেন, আপনার ইটটা যতদিন থাকবে, আল্লাহ পাক আপনার নামে আমল নামাতে সওয়াব নসিব করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কবরে চলে যাবেন, কবরে গেলেও আল্লাহ পাক আপনাকে সাদকায়ে জারিয়া হিসাবে আপনাকে সওয়াব পাঠাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে যেখানে লাভ সেখানে কিন্তু মুসলমান নেই। কথা ঠিক না ভুল গো বাপ? যেখানে লাভ সেখানে মুসলমান নেই। মানতে গেলে তো মানার মতো মানতে হবে তো নাকি? কথা বলেন না? আচ্ছা, মুসলমানের মধ্যে হারামখোর বেড়েছে না কমেছে বলেন তো দেখি একটু? এই বলেন না, এই ভয় করছেন না? কর একটু বলেন বলেন, এই হারামখোর বেড়েছে না কমেছে গো? না ফুলবাড়ির গ্রামের সব আমাদের ইমাম সাহেব আব্দুল হাই সাহেব কি সবাইকে কি আল্লাহর ওলি বানিয়ে দিল নাকি? এসব আল্লাহর ওলি নাকি গো? বলেন। আচ্ছা, গ্রামে এত দোকান ছিল, এত দোকান ছিল, এত মার্কেট ছিল নাকি? এত মার্কেট ছিল না। এখন দেখেন পাড়ায় পাড়ায় গলিতে গলিতে দোকান গজিয়ে গেছে। আর একটা করে নতুন দোকান গজালো, যে দোকানটার নাম হচ্ছে খাজা বাবা লটারি সেন্টার। কথা ঠিক না ভুল গো বাপ? বলে পীর বাবা লটারি সেন্টার, তা না হলে বলে এলাহি ভরসা লটারি সেন্টার। আরে হারামখোর, নিজের নামে তো খুলতে পারতিস লটারি সেন্টার। কথা ঠিক না ভুল গো বাপ? খাজা হুজুরের নামে লটারি সেন্টার খুলেছে, তার মানে কি? বলে একটু লটারিটা বেশি বিক্রি হবে। দাদা হুজুরের নামে লটারি সেন্টার খুলেছে, আল্লাহর ওলিদের নামে লটারি সেন্টার খুলেছে, নিজের নামে তো খুলতে পারতিস।
আর আমার যুবক ভাইগুলো সবাই সকালবেলায় উঠে হালাল টাকা ইনকাম করে নিয়ে ছুটছে, বলে 30 টাকা দিলেই নাকি 1 কোটি টাকা। এর থেকে সহজ আর কিছু আছে কোটিপতি হবে? তাই না? 30 টাকা দিলে কত? 1 কোটি। সর্বনাশ, বিরাট ব্যাপার। আর এখন কিছু কিছু মুরব্বি আছে, মুরব্বি, এদের বয়স 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, এরাও দেখবেন গিয়ে ছুটছে, বলে শুধু আমাদের ছেলেগুলো কোটিপতি হচ্ছে, আমরাও হব। ওরা গেছে সকালবেলায় ফজরের নামাজটা পড়ে নিয়ে সর্বপ্রথম গিয়ে লাইনটা দিয়েছে, বলে প্রথম টিকিট নিলেই 1 কোটি। আর আল্লাহকে বলেছে, আল্লাহ আজকের দিনেতে 30 টাকা দিয়ে লটারি কাটছি, আল্লাহ 1 কোটি টাকা লাগিয়ে দাও, তোমার এত ইবাদত করব, দুনিয়ার জমিন আর এত ইবাদত কেউ করতে পারে না। আল্লাহকে বলছে যে আল্লাহ শুধু লাগিয়ে দাও, তারপর দেখছি কি করতে হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? এই মুরব্বীরা গিয়ে লাইন দেয় না, এই কথা বলে না যে যে ওটা কিন্তু রসুলকে মানা নয়, ওটা কিন্তু নবীকে মানা নয়। মানতে গেলে মানার মতো মানেন। আল্লাহ যেন মানার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ঠিক না ভুল বলেন? আমাদের যদি রসুলের যুগে জন্ম হতো, কাকে দেখতাম আমরা বলেন? আল্লাহ রসুলকে দেখতে পেতাম। আজ যে ব্যক্তিটা আমার রসুলকে দেখেছে, হাবিবকে দেখেছে, আল্লাহ তার জন্য 7টা জাহান্নামকে হারাম করে দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে হলো না? আল্লাহ যেন আমাদের সকলকে একবার আল্লাহ রসুলের দিদার পাওয়ার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তাই কবি কত সুন্দর করে বলছে, শোনেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর জান, আস্ত ভেসে হযরতে বেলালের মধুর জান, সে আজানে এমন সুর মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, রসুলের কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি বাপ? নবীর কথা অসুবিধা আছে? দুনিয়াবি মাহফিল তো এটা নয়, তাই না? কি বলেন? এটা কি দুনিয়াবি মাহফিল? না, এটা হচ্ছে রসুলের মাহফিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবী নবী করার দরকার আছে না? না, নবী নবী করার দরকার আছে। নবী ছাড়া গতি আছে? এই রসুল ছাড়া গতি আছে নাকি? নবী ছাড়া আমাদের গতি নাই, নবী নবী করতে হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরাও, এ আমার নবী পাকের প্রেমিকেরাও, নবী 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 করেন, রসুল 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 করেন। কেননা নবী ছাড়া আমাদের গতি নাই। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরাও, নবী 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 কারা করেছে? সাহাবা হুজুররা নবী নবী করেছে। হযরতে আবু বকর হুজুর নবী নবী করেছে, হযরতে উসমান গনি হুজুর নবী নবী করেছে, হযরতে আলী হুজুর নবী নবী করেছে। নবী 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 কে করেছে? ইমাম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম শাফি হুজুর নবী নবী করেছে, হাম্বল হুজুর নবী নবী করেছে। নবী 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 কে করেছে? খাজা হুজুর নবী নবী করেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী নবী 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 করেছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, নবী 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 কে করেছে? আমার আপনার পীর দাদা হুজুর নবী নবী করেছে, পাঁচ হুজুর নবী নবী করেছে। নবী নবী কে করেছে? সুফি ফাতে আলী ওয়াইসি নবী নবী করেছে, নবী নবী কে করেছে? বসিরহাটের রুহুল আমিন হুজুর নবী নবী করেছে, আব্দুল মাহবুব সাহেব হুজুর নবী নবী করেছে। নবী 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 করেন। নবী নবী করলে কি লাভ আছে? আপনি যদি নবী নবী করেন, আপনি যখন কবরের জমিনে চলে যাবেন, ওই জায়গায় আল্লাহ রসুলকে দেখানো হবে। আপনি যদি রসুলকে চিনতে পারেন, আমার আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। জোরে বলেন, আর একটু জোরে হলো না? নারে তাকবীর। তাহলে নবী নবী করার দরকার আছে না নাই? নবী নবী যারা করেছে তাদের থেকে শিক্ষা নেবেন না? কি বলে? নবী নবী করলে কি লাভ আছে? কবরে গেলে কিন্তু নবী ছাড়া বাঁচা যাবে না। কবরে যাবেন, ওখানে রসুলকে দেখানো হবে। যদি নবীর সঙ্গে সম্পর্ক থাকে, আপনি সঙ্গে সঙ্গে বলবেন ইনি হলেন অন্য কেউ নয়, ইনি হলেন তো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। জোরে বলেন। আর নবী নবী না করলে কবরে গেলে চিনতে পারবে তো নাকি? এই বলেন না, চিনতে পারলে কি হবে? আল্লাহ পাক ওই কবরটাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দেবে। কি গো, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে আযাবুল কবর থেকে নাজাত দান করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরাও, আল্লাহ রসুলকে মহাব্বত করেন, আল্লাহ নবীকে প্রেম করেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন। আল্লাহ রসুলকে কারা মহাব্বত করেছে? সাহাবা হুজুররা রসুলকে মহাব্বত করেছে। কেমন মহাব্বত করেছে? আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী একদিন মক্কার জমিনটা ছেড়ে দিয়ে মদিনার জমিনের দিকে চলে যাচ্ছেন। আল্লাহ পাকের হুকুমটা হয়ে গেছে, মক্কার জমিনটাকে ছেড়ে দিতে হবে, মদিনার জমিনের দিকে চলে যেতে হবে। নবী নূর নবী হায়াতুন নবী হুজুর আমার বাড়ি থেকে বেরিয়ে গেলেন, টুকটুক করে হেঁটে 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 হযরতে আবু বকর হুজুরের বাড়ির দিকে চলে গেলেন। ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, বাড়িতে আছো নাকি বাবা? সঙ্গে সঙ্গে বাড়ি থেকে আওয়াজ আসতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি রাতেতে কোথায় যাবেন? আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন, ও বাবা আবু বকর, আল্লাহ পাকের হুকুমটা হয়ে গেছে, মক্কার জমিনটা ছেড়ে দিতে হবে, মদিনার জমিনের দিকে চলে যেতে হবে। ও বাবা আবু বকর, তুমি কি আমার সঙ্গে মক্কার জমিনটা ছেড়ে দিয়ে মদিনার জমিনের দিকে চলে যাবে? তুমি কি যাবে? চিন্তা করে দেখে, আল্লাহ রসুল বাড়ি থেকে বেরিয়েছেন গভীর রাত, গভীর রাত। আল্লাহ রসুল যখনই আবু বকর হুজুরের বাড়িতে গিয়ে বলেন, বাবা আবু বকর বাড়িতে আছো? সঙ্গে সঙ্গে আবু বকর হুজুর জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে আবু বকর হাজির। জোরে বলে। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, বাবা আবু বকর তুমি কি ঘুমোওনি? তুমি কি ঘুমাওনি? আল্লাহ রসুলকে সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একদিন বলেছিলেন মক্কার জমিনটা ছেড়ে দিয়ে মদিনার জমিনের দিকে যেতে হবে, আল্লাহর হুকুম হতে পারে হিজরত করে চলে যেতে হতে পারে। বাবা আবু বকর তুমি রেডি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাত্রে ঘুমাই না। জোরে বলে। আরে কি মোহব্বত করেছে, চিন্তা করে দেখে। আর আমরা মুসলমান, এই নবীর মিলাদ হচ্ছে, একটু বসতে গেলেও আমাদের ঘুম লাগে। এই কথা ঠিক না ভুল গো বাপ? কথা ঠিক না ভুল বলেন? আমাদের ঘুম পাচ্ছে। আল্লাহ রসুল বললেন, বাবা আবু বকর তুমি কি যাবে আমার সঙ্গে? আল্লাহ নবীকে ওই সময় সাহাবা হুজুর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমেতে আমার আব্বাজান কুরবান হয়ে যাক, আপনার কদমেতে আমার আম্মাজান কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে এখনই হুকুম করেন ইসলামের জন্য জীবনটা দিয়ে দিতে হবে, কোরআনের জন্য জীবনটা দিয়ে দিতে হবে, আপনার জন্য জীবনটা দিয়ে দিতে হবে, শরিয়াতের জন্য জীবনটা দিয়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনাকে জানিয়ে দিলাম, আমি আবু বকর আপনাকে শুনিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর হাসতে হাসতে আপনার কদমে আমার জীবনকে কুরবান করে দেব। জোরে বলে। হুজুর আপনি শুধু হুকুম করে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনকে কুরবান করে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের মহব্বত আর আমাদের মহব্বত